স্টার্ট। আজকের বেঙ্গল মাইনরিটি ফোরামের পক্ষ থেকে কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে 18ই ডিসেম্বর আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস উদযাপিত হচ্ছে। এখানে বিভিন্ন সেক্টরের মানুষেরা এখানে উপস্থিত আছেন। শিখ সম্প্রদায়, খ্রিস্টান, মুসলিম, আরও বিভিন্ন হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা একটা এখানে মেসেজ দিতে চাইছি। গোটা ভারতবর্ষ জুড়ে যে সাম্প্রদায়িকতার বীজ বপন করে চলেছে এবং তার ব্যতিক্রম এ বাংলাও নয়, সেই ব্যতিক্রম যাতে বন্ধ হয়, সেটা যাতে ভঙ্গ হয়, আমরা এখানে যারা উপস্থিত আছি এ বাংলা শান্তিকামী বাংলা, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবসে আমরা মেসেজ দিতে চাই যে আমরা এখানে সম্প্রীতির সহিত অবস্থান করছি, আমরা একসঙ্গে বসবাস করছি, আগামীতেও আমরা এই একসঙ্গেই বসবাস করতে চাই। যারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ফাটল ধরানোর ষড়যন্ত্র করছে, বিভেদ সৃষ্টি করার ষড়যন্ত্র করছে বা ধর্মীয় আবেগটাকে কাজে লাগিয়ে আমাদের মধ্যে হিংসা ছড়ানোর ষড়যন্ত্র করছে, আমরা সেখান থেকে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সকল সম্প্রদায়ের মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে করছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজকের আপনারা যেমন কলকাতা একাডেমি অফ ফাইন আর্টসে দেখছেন, আমরা কিন্তু নদিয়াতেও কথা বলেছি, সভা সমিতি করছি, বিভিন্ন ব্যক্তিবর্গদেরকে আজকের এখানে অধ্যাপকেরা আছেন, প্রিন্সিপালেরা আছেন, বিভিন্ন আধিকারিকরা আছেন, বিভিন্ন দপ্তরের, রেল দপ্তরের বা ক্রেতা সুরক্ষা দপ্তরের, সেল ট্যাক্সের বিভিন্ন সেক্টরের মানুষদেরকে নিয়ে আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে এই যে অন্যায়, এই যে সংখ্যালঘুদের উপরে অবিচার, এর বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি। এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এটা কি কেন্দ্র কি রাজ্য উভয় সমান্তরালে একই রকমভাবে চলছে। তাই আমরা চাইব অবিলম্বে যে সংখ্যালঘু সমস্যা আছে, মৌলিক অধিকার আছে, সেগুলো অব্যাহত, তাদেরকে সুন্দরভাবে সেই অধিকারগুলো পুনর্বহাল থাকুক, সুন্দরভাবে তারা যাতে এই রাজ্যের সকল সম্প্রদায়ের মতো যাতে সুষ্ঠুভাবে বসবাস করতে পারে, সহাবস্থানে থাকতে পারে, আমরা যেন মিলেমিশে থাকতে পারি, এই দাবি, এই আহ্বান এখান থেকে আমরা সকলে সম্মিলিতভাবে রাখবো। আপনার নাম ডেজিগনেশন? সিয়ামত আলী, বেঙ্গল মাইনরিটি ফোরামের সাধারণ সম্পাদক। কোন কোন জেলাতে আপনাদের এখনো পর্যন্ত সংগঠন